সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। সো তোমরা সবাই জানো যে তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এই বছরে হচ্ছে একটা নতুন ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। আগে হচ্ছে কি তোমাদের এর আগের বছরে 2023-24-এর আগের বছরে সেটা হচ্ছে কি যে এই যে SBMCM ভার্সন 3 এটাই পোর্টালে তোমরা আবেদন করতে পারতে, বাট এই বছরের জন্য তোমাদের একটা ডেডিকেটেড একটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে SBMCM এই পোর্টালটা। সো তোমরা নিজেদের ফোনেই সার্চ করতে পারো SBMCM বলে, দেন তারপর হচ্ছে কি এখানটা অনেকগুলো ওয়েবসাইট খুলে যাবে, তার মধ্যে হচ্ছে কি যে এই যে SBMCM ভার্সন 4.0 এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে তোমরা হচ্ছে এখানটা অনেকগুলো ট্যাব দেখতে পারবে, এটা সবাই অনেকেই জানো কারণ অনেকগুলো ভিডিও পোস্ট হয়েছে ইউটিউবের মধ্যে। সো আমি তোমাদের একটা ছোট্ট করে জিনিস তোমাদের বলে দিই যে অ্যাবাউটে গিয়ে তোমাদের অনেকে যারা থার্ড সেমিস্টারে পড়ো তোমাদের একটুখানি সমস্যা হয় যে কোন কোন সেমিস্টারের হচ্ছে কি যে তোমাদের মার্কশিট জমা দিতে হয় বা কোন কোন সেমিস্টার মিলিয়ে 60% রাখতে হবে, দেন সেই ব্যাপারে একটু ছোট্ট করে বলে দিই। তোমরা এগুলো সময় কোয়ালিফিকেশন ব্যাপারে জানো বা কত কি পাবে এটা সবাই জানো, একটুখানি স্ক্রিনশট মেরে নিও না জানলে। বাট আমি একটুখানি লাস্টের দিকে যাবো। এখানটায় দেখো তোমাদের এখানটায় ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যারা রিনিউয়াল করবে তাদের জন্যই বলছি, বা যারা ফ্রেশার্স চলছে তোমাদের একটুখানি জেনে নেওয়া দরকার যে কোন কোন সেমিস্টার মিলিয়ে বা কোন কোন সেমিস্টারের মার্কস তোমাদের লাগে। ফার্স্ট রিনিউয়ালে যে মার্কশিট লাগে সেটা হচ্ছে কি যে ফার্স্ট সেম প্লাস সেকেন্ড সেম মিলিয়ে হচ্ছে কি সেই মার্কশিটটা লাগে। এবং তোমাদের এখানটায় অবভিয়াসলি ফার্স্ট এবং সেকেন্ড সেম মিলিয়ে হচ্ছে কি যে তোমাদের 60% রাখতে হবে। সেকেন্ড রিনিউয়াল কোন কোন মার্কশিট লাগবে সেটা হচ্ছে কি সেম 3 এবং সেম 4। সো এটা আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার, এটা তোমাদের না জানলেও চলবে MBBS এর বা কিছু অন্যান্য এর জন্য। এটা হচ্ছে কি যে কলেজ স্টুডেন্টদের জন্য। আর একবার বলে দিই, ফার্স্ট রিনিউয়াল তোমরা করতে পারবে, সেখানটায় তোমাদের ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের মার্কশিটটা লাগবে, এবং ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম মিলিয়ে অবভিয়াসলি হচ্ছে কি তোমাদেরকে 60% রাখতে হবে। বুঝা গেছে এটা? এবার আমি তোমাদের এই যে অ্যাপ্লিকেশানে তুমি হচ্ছে কি যে ক্লিক করতে পারো, বাট অ্যাপ্লিকেশানে এখন কিছু হচ্ছে না, তার একটা বেসিক কারণ আমি তোমাদের রেজিস্ট্রেশনে যাই তাহলে বুঝতে পারবে। এখানে দেখো দুটো অপশন আসবে, টপার এবং নন টপার। তো টপারে ক্লিক করবে এবং টপারে ক্লিক করার পরে তোমরা যখন এরকম ফ্রেশার্স অ্যাপ্লিকেশনে ক্লিক করবে তোমরা এখানটা দেখতে পাবে যে ফ্রেশার্স অ্যাপ্লিকেশন ফর SBMCM ফর টপার্স হ্যাজ নট বিন স্টার্টেড ইয়েট। তো এখনও ফ্রেশার্সদের জন্য রেজিস্ট্রেশন হচ্ছে কি যে শুরু হয়নি। বাট যারা হচ্ছে কি রিনিউয়াল করতে চাইছো তোমাদের জন্য আই থিঙ্ক হচ্ছে কি যে একটা তোমাদের শুরু হয়ে গেছে। সো তোমরা এখানটায় ক্লিক করবে, রিনিউয়াল অ্যাপ্লিকেশানস করবে। তো রিনিউয়াল অ্যাপ্লিকেশন করার পরে এখানটা আর একবার ক্লিক করবে নিচে, দেন হচ্ছে কি তোমার অ্যাপ্লাই ফর রিনিউয়াল করবে, এটা করার পরে প্রসিড করবে। দেন দেখবে এখানটা অ্যাপ্লিকেশন আইডি দিচ্ছে। আমার কাছে আপাতত কোনো স্টুডেন্টের আইডি নেই, সো আমি তাহলে তোমাদের ভালো করে দেখাতে পারতাম। সো এখানটা আইডি দিয়ে দেখবে আই থিঙ্ক তোমাদের রিনিউয়াল স্টার্ট হয়ে গেছে। বাট তোমাদের হচ্ছে কি যে এর আগের বছরে যে ডেটগুলো দেওয়া হয়েছিল 2023-এর বা 2023-24-এ, সেখানটায় কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছিল যে কবে থেকে রিনিউয়াল করতে পারবে বা কবে থেকে ফ্রেশার্সটা অ্যাপ্লাই করতে পারবে। বাট এবছরে কিন্তু ডেডিকেটেড ওরকমভাবে ডেট কিন্তু দেওয়া হয়নি। সো তোমরা হচ্ছে কি যে একটুখানি ওয়েট করে যাও, বা এটা আইডি দিয়ে তোমরা একটুখানি চেক করে দেখতে পারো যে আদৌ কোনো অপশান আসছে কিনা বা রিনিউয়াল করা যাচ্ছে কিনা। যদি করা যায় একটুখানি কমেন্ট করে জানিও, তাহলে হচ্ছে কি যে বাকি সবাই জানতে পারবে। যেহেতু আমার কাছে কোনো রকম আইডি নিয়ে ভ্যালিড আইডি, তো সেটার জন্য আমার করতে পারছি না। সো এবার অ্যাপ্লিকেন্ট লগ ইন, তো তুমি হচ্ছে কি যে এখানটায় হচ্ছে কি তোমার অ্যাপ্লিকেশন এই লগ ইনের পোর্শনসটা দিয়ে একটুখানি ছোটো করে দেখায়। এই যে অ্যাপ্লিকেশন আইডিতে ক্লিক করে বা অ্যাপ্লিকেন্ট আইডিতে ক্লিক করে তুমি এখানটায় তোমাদের নিজেদের অ্যাপ্লিকেন্ট আইডি এবং হচ্ছে কি তোমার পাসওয়ার্ড আর এখানটায় কোড, সিকিউরিটি কোডটা দিয়ে একটুখানি দেখতে পারো, ঠিক আছে? সো এটা দেখার পরে তোমরা আই থিঙ্ক বুঝতে পারবে। আপাতত হচ্ছে কি যে এদের তরফ থেকে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মেরিট কাম স্কলারশিপের তরফ থেকে কোনো রকম কিন্তু ডেট অ্যানাউন্স করেনি। আগে তোমরা এই যে হাউ টু অ্যাপ্লাই যে পোর্শনসটা ছিল এখানটায় ক্লিক করলে কিন্তু ওখানটায় ডেটগুলো ক্লিয়ারলি মেনশন থাকতো, 2023-24-এর যে ফর্মটা ছিল। বাট এখন তুমি যদি ক্লিক করো তাহলে এখানটায় আগের বছরের কিন্তু ডেটগুলো তুমি দেখতে পাচ্ছ এখানটায়, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু ফ্রেশার্স অ্যাপ্লিকেশন যেটা ছিল সেটা হচ্ছে কি তোমাদের 12/7/2023 ছিল, ক্লোজিং ডেট ছিল হচ্ছে কি যে 9/8/2024। বাট এবারে কিন্তু অনেক লেট করে দিয়েছে, মানে নভেম্বরে নিয়ে চলে এসেছে। এবং রিনিউয়াল ছিল হচ্ছে কি তোমার 12/7/2024 থেকে, একই ডেট ছিল, ফ্রেশার্স এবং রিনিউয়ালদের একই ডেট ছিল। বাট এবছরের জন্য কোনো রকম কিন্তু সেরকমভাবে কোনো ডেট অ্যানাউন্স করেনি, সেটা একটু দেখে নিও। অ্যান্ড এটা তোমাদের ডেট ছিল, অ্যান্ড এখানটায় তোমাদের এটা আরও কিছু মেনশনস করে দিয়েছে, একটু একটু দেখে নিতে পারো। বাট আপাতত এখানটায় কোনো রকম কিছু দেয়নি, ঠিক আছে? সো আর কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড যদি এই যে অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশনের ক্লিক করার পরে বা এই যে তোমাদের যে জিনিসটা দেখালাম ফ্রেশার্স রিনিউয়াল বা এই যে অ্যাপ্লাই ফর রিনিউয়াল, এটাতে যদি ক্লিক করার পরে যদি কোনো কিছু দেখা একটু কমেন্ট করে জানাতে পারো, তাহলে বাকি সবাই জানতে পারো। সো থ্যাংক ইউ।